নাও। তো বন্ধুরা আমার মেয়েকে হলুদ আর লবণ জল দিয়েছি, আমি ধরছি। গরম তো, গরম জল তো, আমি ধরছি। এখন এক মাতাজি বলল যে হলুদ আর গরম জল গার্গিল করলে নাকি গলার ইনফেকশন হয়েছে, সেটা কমে যাবে। চেহারাটা দেখেছেন? এই 5-6 দিন না খেয়ে একটু গার্গিল কর, তারপর ঠিক হয়ে যাবে। আয়, আমাদের এখানে কিন্তু ঠান্ডা নেই, কিন্তু ওর শরীর খারাপ বললে হাতা লম্বা জামা পরানো হয়েছে। আয়, গার্গিলটা করে নেই গরম গরম, তাহলে তোমার গলায় ব্যথা করছে না, সেটা ঠিক হয়ে যাবে। নাও, অনেক অনেক জল নাও, অনেক জল। দেখো দেখো, আমি যেরকম ভাবে শিখিয়ে দিয়েছি সেরকম ভাবে। এদিক শুনে যাও। আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি বাগানে। বাগান থেকে কিছু সবজি তুলবো, শাক তুলবো। অনেক ধরনের শাক হয়েছে, দেখেছেন এইখানে। এই শাকগুলো আর একটুখানি ঠান্ডা পড়লে থাকবে না, তো সব রকম শাক তুলে নিয়ে তারপরে রান্না করব। আর মেয়েকে গার্গিল করতে বললাম, ও তো পালালো। আর বেগুন গাছগুলোর অবস্থা দেখুন, শুকিয়ে গেছে। আর কটা দিন, তাও কয়েকদিন বেশ হয়েছে বেগুন। আমি শাক তুলছি, এদিকে উনিও চলে এসেছেন বাগানে কাজ করতে। একটু শরীর ভালো হয়েছে কি না, অমনি চলে এসেছে বাগানে কাজ করতে। ওঠো, আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, শাক তোলা হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে রান্না করতে। আর কালকে কিছু সবজি বানিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই আজ রান্না করব। আর যে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলোই আজ রান্না করব, কারণ অনেক দিন আমাদের সবজি টবজি সেরকম রান্না করা হয়নি, খাওয়া হয়নি। ওই জন্য বাগানের সবজি ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। আর কালকে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ওরা নাকের ভিতর থেকে নিয়ে গলার ভিতর থেকে নিয়ে টেস্ট করেছে। তো আমার মেয়ের ফ্লু ধরা পড়েছে, আর গলার মধ্যে একটু ইনফেকশান হয়ে গেছে, মানে সাদা সাদা কিছু হয়েছে। তার জন্য ওষুধ দিয়েছে। তো সোনার বাবা ওষুধ নিয়ে আসবে ওখান থেকে, তো সেই ওষুধটা খাওয়াবো। আর সোনার বাবা গাড়িও ঠিক করতে যাবে, মানে ওষুধ বাড়িতে দিয়ে তারপরে আবার গাড়ি ঠিক করতে যাবে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এতক্ষণ মেয়ের পিছনে সময় দিলাম, এবার রান্নাঘরে সময় দিতে হবে। ঘরটার সব মোছা হয়ে গেছে, বিছানাপত্র সব তোলা হয়ে গেছে। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই সবজিগুলো বানিয়ে রেখেছিলাম কালকে, অল্প কয়েকটা কুদ্রি ছিল ফ্রিজের মধ্যে, সেগুলো বানিয়েছি। ভেন্ডি, তারপরে এখানে ধুন্দুলগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, তো ধুন্দুল বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে পাকা উচ্ছে, মানে ফ্রিজে থাকতে থাকতে উচ্ছে পেকে গেছে, সেই পাকা উচ্ছে ভাজা করব। আর এখানে কয়েকটা ওই বাড়ি হয়েছিল ক্যাপসিকাম, তো ক্যাপসিকামটা পেকে রেড বেল পেপার হয়ে গেছে, সেটাও ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। একসঙ্গে সব ভাজা করে নেব। ভাবছি এটা আর এটা আলাদা করে ভাজা করব না, সব একসঙ্গেই ওই পাঁচমিশালি ভাজা বলে না, তাই একসঙ্গে ভাজা করে নেব। এখানে কয়েকটা শিমের দানাও দেখতে পাচ্ছেন, কারণ এই শিমের দানা, মানে শিমগুলো ফ্রিজে থাকতে থাকতে শুকিয়ে যাচ্ছিলো, তাই দানা বের করে দিয়েছি এবং ভাজার মধ্যে দিয়ে দেবো। তো চলুন। আর শাকটা এখনও ধোয়া হয়নি, মানে বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি, ঘরের মধ্যে আর ধোয়া হয়নি। তো ধুয়ে বানিয়ে পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আজ কী কী রান্না করব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে উচ্ছে ভাজা, এখানে ধুন্দুল দিয়ে আলু দিয়ে টুকু দিয়ে একটা সবজি, এখানে সব মিক্সড ভাজা, ভেন্ডি কুদ্রি আর সব যা মানে বলতে পারেন 5 রকম ভাজা, আর এখানে শাক। আর এখানে আমার রাইসটাও রান্না হয়ে গেছে, এই যে রাইসটাও রান্না হয়ে গেছে। দেখো তোমার মেয়ে কি করছে, দুমদুম করছে। একটু শরীর ভালো হয়েছে, লাফি বেড়াচ্ছে। ভালো হয়নি এখনো, ভালো হয়নি, ওই যেটুকুর মধ্যে তার থেকে একটুখানি সুস্থ হয়েছে না, ওই জন্য। কি ভাত বেশি খাওয়া হয়ে গেছে নাকি? না, তো নড়াচড়া করছে, মনে হচ্ছে নড়ে চড়ে বসছো। ওই দেখুন আমাদের গাছে বকফুল দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে। হ্যাঁ, তোলার মানুষ নেই। কবে তুলবে? আজকে ভাবছিলাম তুলবো, কিন্তু এদিকে ওষুধ আনতে যেতে হলে, গাড়ি টায়ার চেঞ্জ করতে যেতে হলে, আজকে আসলাম, কালকে তুলবো। পাড়া আছে নাকি, তেল
এই শিমগুলো ওর শুধু এই 2 দিন শরীর ভালো ছিল না বলে আজকে একটু ভালো, ওই লাফি লাফি বেড়াচ্ছে। হ্যাঁ না না, দানাগুলো যেগুলোর মোটা হচ্ছে মোটা আছে। আমি এই সিম গাছগুলো লিজে দিয়েছি, যারা যারা পারবেন এসে সিম তুলে নিয়ে যাবেন। সরকারি সিম গাছ, অনেক সিম হয়েছে। কে? আমার কাকি শাশুড়ি গাছে উঠে এখন ফুল পাচ্ছে, বক ফুল। অনেকগুলো তোলা হয়েছে, ওই যে এক ব্যাগ তোলা হয়েছে। এই গাছ থেকে তো পুরোপুরি তুলতে পারিনি, ওই উপরের দিকে এখনো আছে। গাছের ডাল নরম তো, টেনেও তোলা যাচ্ছে না। আর এই গাছেও অনেক আছে। এই 2টো গাছে বক ফুল হচ্ছে, তো সবাইকে দিয়েও আমরা নিজেরাও অতটা খাওয়া হচ্ছে না, তবুও হ্যাঁ আনন্দ। আর এদিকে আমার মেয়ে কাজ করছে। তুই আবার মাটিতে হাত দিচ্ছিস? ওই যে আন্টি কি বলছে দেখ। আমি ধরছি। আমার কাকি শাশুড়ি সিম বেচতে যাবে বাজারে, ওই জন্য 2টো প্যাকেট ভর্তি করে নিয়েছে। কেউ কেনবে না। তুমি সাবধান, কেউ কেনবে না। তো বন্ধুরা, রাত্রিবেলা তৈরি করব রুটি। এখানে আমি আটা মাখিয়ে নিয়েছি, আর আপনাদেরকে দেখাই। আজ সন্ধেবেলা দেখুন কত বড় বড় পেঁপে দিয়ে গেছে। এগুলো কিন্তু কেনা পেঁপে না, এগুলো গাছের পেঁপে। তো আমার এক দিদির বাড়িতে এরকম বড় বড় গাছের পেঁপে হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমাদের এখানে কয়েকদিন আগে ভালোই ঠান্ডা পড়েছিল, এখন আর কিন্তু অত ঠান্ডা নেই। এখন এসি না চালালে ঘরে থাকা যাবে না। জল খাও, যাও। মেয়েটার কাশি হয়েছে, ওষুধ খাওয়াচ্ছি, কবে ঠিক হবে কি জানি। আর এমনি কিন্তু হ্যাঁ, কাশি কিন্তু ঝট করে কমে যায় না, কাশি মানে ঠিক হতে অনেক দিন টাইম লাগে। আর এই যে পেঁপে দেখাচ্ছিলাম আপনাদের, আমাদেরও পেঁপে গাছ লাগানো হয়েছে অনেক দিন আগে। মানে ঠান্ডা গরম পড়ার মানে ঠান্ডা শেষ হওয়ার পরপরই পেঁপে গাছ লাগানো হয়েছিল গত বছর। কিন্তু আমাদের পেঁপে গাছ বড় হয়েছে, ফুলও এসেছে। যেই এবার পেঁপে ধরবে, এখন ঠান্ডা পড়া শুরু হয়েছে, মানে আর গাছে পেঁপে হবে না, কারণ ঠান্ডা পড়লে এখানে এত ঠান্ডা পড়ে। সেই কারণে মানে আমাদের বাড়ির পেঁপে আমরা কখনো মানে খেয়েছি আগে, অনেক আগে খেয়েছি, কিন্তু এই কয়েক বছর হচ্ছে যে বাড়ির পেঁপে মানে খেতে পাচ্ছি না আমরা। তো যাই হোক, কিন্তু এখান থেকে ওখান থেকে পেঁপে আমরা পাচ্ছি, আর কিনেও নিয়ে আসি মাঝে মাঝে। রুটি করছি। আমরা কি করছি ভাবছিলাম পরোটা করব, কিন্তু ওই যে হ্যাঁ ফেটে গেছে ঠোঁট। ভাবছিলাম পরোটা করব, তারপরে দেখছি সবজি আছে। আর আমার কাকি শাশুড়ি বিকালবেলা এসেছিলেন, তো হ্যাঁ, তো সবজি দিয়ে গেছে। তো ওই জন্য ভাবছি যে শুধু রুটি করি, তাতেই হয়ে যাবে। আর আমার মেয়ে তো শুধু শুধু রুটি খায় না, হানি দিয়ে রোল করে হানি দিয়ে, তারপর ওই জন্য আর সবজি টবজি বানাচ্ছি না। দুপুরবেলা ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, আর একটুখানি সবজি আছে, তাই দিয়ে আমার ছেলে খেয়ে নেবে। যেটুকু দরকার সেটুকুই আটা দেবো। না না না, তুমি ছড়াবে না প্লিজ মা, তোমার শরীর খারাপ হয়েছে তুমি জানো। এবার না না, আমি কি বলছি, তুমি আটা নিও না প্লিজ, বলছি আমি। তো আমি কিন্তু তোমাকে ধোয়াতে পারবো না, খুব দুষ্টু হচ্ছ তুমি। এবার আটা সারা ঘর ছড়াবে আটা, ঠিক আছে? একটু একটু করে আটা নেবে, আমি যতবার করে আটা নেবো ততবার আটা নেবে। কালকে হেল্প করছো, ঠিক করেছো, কিন্তু এখন তোমার শরীর ভালো না, সারা গায়ে আটা মারলে তোমাকে ধোয়াতে হবে।
একটুখানি দেবো প্লিজ। আর কিন্তু দেবো না, এইটুকুনি, ঠিক আছে? বন্ধুরা দেখুন, এই মানে রুটিটা গোল হয়নি, আমের মতো হয়েছে, এক পাশে চ্যাপটা মতন হয়ে গেছে। মা জল খেয়ে এসো, জল খেয়ে এসো। কি হচ্ছে মা? লিপের পাশে লাগছে। ও, কি খাবে না? আচ্ছা ঠিক আছে। দেখো মা কি সুন্দর ফুলেছে, দেখেছো? আমারটা করবে না? তোমারটা করবো তো, আগে এটা হয়ে দেখো, ফুলে ফেটে গেছে। তো বন্ধুরা, আজ বাগান থেকে এই শুকনো শিমগুলো তোলা হয়েছিল। আপনারা দেখছিলেন যে আমার কাকি শাশুড়ি এসেছিল, তো শুকনো যে শিমগুলো ছিল সেগুলোও তুলে দিয়েছে। তো এইগুলো আমরা এখন শুকনো শিম থেকে এই দানা বের করছি। উপরে যে শিমগুলো ছিল না, সেগুলো ল্যাডার ছাড়া পারা যাচ্ছিল না, তো ওই জন্যে কাকিমা এসে আজকে ল্যাডার দিয়ে পেরে দিয়েছে। তো এইগুলোই এখন ব্যবহার করব। তো এগুলো নাকি রান্না করে খাওয়া যায়, আমি আগে কখনো খাইনি, তো দেখি রান্না করব, দেখি কেমন লাগে। আর এখানে সোনা ছাড়িয়েছে অনেকটা, আমি তখন রুটি বানাচ্ছিলাম আর সোনা এইগুলো ছাড়িয়েছে, দেখা। এই দেখুন, আমি বললাম প্লাস্টিকের মধ্যে করে রেখে দিতে, এই দেখুন কতটা ছাড়িয়েছে। তো এইগুলো নষ্ট না? না না না, ওগুলো ভালো, ওগুলো না না নষ্ট না। এই যে এইগুলো, তো এগুলো আস্তে আস্তে ব্ল্যাক হবে, বুঝেছিস? ওই জন্য ছোপ ছোপ মতো হয়েছে। বলতে গেছিল। আর এই যে সোনা, আর আমাদের পিছনের দেয়ালটা ইগনোর করবেন, কারণ আমার মেয়ে এরকম ডিজাইন করেছে। আর মেয়ের থেকে ছেলেরও এখন শরীর খারাপ এসেছে, ওই জন্য ও কাশছে, চোখটা লাল দেখতে পাচ্ছেন, ওকেও ওষুধ দিয়েছে। চোখ লাল এখন? হ্যাঁ এখনো? এরকম এই যা ছোট, এগুলো এখন ছাড়িয়ে নেবো আমরা তিনজনে মিলে, তাড়াতাড়ি হয়ে যাবে। না ওষুধ আমি খাই দিচ্ছি, দিঘায় গেল, কিন্তু মুখের মধ্যে রাখবে না। এই যে মুখ থেকে বেরিয়ে আসছে কি করে? এক ব্যাগ শুকনো শিম তোলা হয়েছিল, তার থেকে দেখুন শিম বাছার পরে এই কটা দানা হচ্ছে। তো এই দানাগুলো এখন জলে ভিজিয়ে দিতে হবে, কালকে রান্না করব। এর মধ্যে কিছু কাঁচা শিমের দানাও আছে, আবার পাকা শিমের দানাও আছে। একবার রান্না করে দেখি, হ্যাঁ কেমন লাগে। এই প্রথম রান্না করব, ডাল যেভাবে রান্না করে সেইভাবে রান্না করে দেখব কেমন লাগে। যেরকম রাজমা টাজমা রান্না করি না, সেইভাবেই করব। একই রকম মনে হয়, রাজমা এগুলো মনে হয় একই রকম লাগে। এরকম ডাল মানে এরকমও বিক্রি হয় দেখেছি, এই ধরনের ডালও বিক্রি হয় দেখেছি। এর মধ্যে নোংরা তো নেই, এখন ভালো করে না ধুলেও হবে, এরকমভাবে ধুয়ে মানে এরকমভাবে ভিজিয়ে রাখলেই হবে। দেখি সকালবেলা ফুলে কতটা হয়, দেখতে কত সুন্দর লাগছে তাই না? দানাগুলো কি সুন্দর লাগছে, দানাগুলো জলের মধ্যে ভিজে।
তো এইভাবেই থাক এখানে। এখান থেকে একটা পাত্র নিয়ে নিই, এটা দিয়ে ঢাকা দিয়ে দিই, ব্যাস আর কোনো চিন্তা নেই। আর এখানে অল্প কয়েকটা রুটি আছে আর এর মধ্যে চাল আছে, চাল, এই চালটা কালকে রান্না করব। তো বন্ধুরা আমার ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন মনে পড়লো যে আমি শিমের দানাগুলো তো ভিজাতে ভুলে গেছি। শিমের দানা না ভিজালেও হয়তো প্রেশার কুকারে সিটি দিলেও হয়তো শিমের দানাগুলো সিদ্ধ হয়ে যেত। তবুও ভাবছিলাম যে যেহেতু যেগুলো শুকনো শুকনো দানা আছে সেগুলো ভিজিয়ে রাখলে কালকে রান্না করতে আমার সুবিধা হবে, ওই জন্যই ভিজিয়ে রেখে দিলাম। আর আজকে বাচ্চাদের আওয়াজ পাচ্ছেন না, তার কারণ এই 4-5টা দিন যে কদিন আমার মেয়ের জ্বর ছিল, 4-5টা দিন খুব জ্বালাতন করেছে। মানে কি বলবো, ভিডিও তো করিনি, আগে যে পুরোনো ভিডিওগুলো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ বাচ্চাদের শরীর খারাপ থাকলে ওই রকমভাবে ভিডিও করা হয় না। আর বাড়িতে যদি মানুষজন থাকে তাহলে হয়তো ভিডিও করা যায়, কিন্তু একার সংসারে যেহেতু ওর বাবাও বাড়িতে থাকে না, একা একা সব দিকে সামলাতে হয়, ওই জন্য আর এই কটা দিন ভিডিও করিনি। আর মাঝখানে তো 1-2 দিন করে আমার ভিডিও দেওয়া হয় না, যেদিন খুব ব্যস্ত থাকি সেদিন আর ভিডিও এডিট করে আর ভিডিও দেওয়া হয় না। তো সেই সব ভিডিও জমা ছিল, সেইগুলোই আপলোড করছি। আর এই কদিন বাচ্চা মানে আমার মেয়ে এই কদিন ঘুমাতে পারেনি জ্বরের জন্যে। আর ওর গলায় ব্যথা করছে, মাঝে মাঝে বলতো যে গলায় আমার ব্যথা করছে। আমি ভাবতাম মনে হয় ঠান্ডা লেগেছে সেই জন্য ব্যথা করছে, কিন্তু কালকে টেস্ট করেছে, দেখলো যে গলায় ইনফেকশন হয়ে গেছে, তার জন্যই গলায় ব্যথা করছে। তো গার্গিল করলাম, আর একবার বললাম যে মা একটুখানি গার্গিল কর, কিন্তু আর গার্গিল করলো না। এবার বাচ্চা মানুষ বেশি জোরও করা যায় না। আর একটুখানি বড় হলে, আমার ছেলের মতন হলে তাও জোর করে বলা যায় যে গার্গিল কর, ঠিক হয়ে যাবে। আর এইটুকু বাচ্চা ও তো বুঝবেও না যে মা কি বলছে না বলছে, ওই জন্য আর বেশি জোর টোর করিনি। আর খুব কাশছে, কিন্তু ওষুধ খাওয়ার পরে, যে ওষুধটা দিয়েছে আজ, ওষুধ খাওয়ার পরে দেখছি নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর কাশে টাশে না। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, হয়তো আমাদের এখানে যেরকম ঘরে ঘরে সবার মানে সব বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, আমাদের দেশেও হয়তো বাচ্চাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমার বাবা বললো, মানে আমার মাও বলছিল যে এখনো আমাদের বাড়ি যেখানে ইন্ডিয়াতে, তো এখনো নাকি ঠান্ডা সেরকম পড়েনি, গরমই আছে। তো এই ঠান্ডা গরমে বাচ্চাদের শরীর খারাপ, মানে বাচ্চা বলুন বড়দের বলুন, শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ওই জন্য আপনারা সবাই সাবধানে থাকবেন। তো বন্ধুরা বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।